আশা করি সবাই খুব খুব ভালো আছো আর খুব সুন্দর আছো। আজকে আমাদের পর্বের নাম হচ্ছে কর্ড। আমরা জানবো আজকে কিভাবে কর্ড ধরতে হয়। তবে কর্ড ধরার আগে জানতে হবে কর্ডগুলো আমরা কিভাবে লিখে রাখি। কর্ড যেখানটায় লিখে রাখা হয় বা যে ডায়াগ্রামে লিখে রাখা হয় তাকে বলা হয় কর্ড উইন্ডো। আমি আজকে কর্ড উইন্ডোটা এখানটায় লিখে রেখেছি, খেয়াল করো। এই যে ডায়াগ্রামটা, এখানে সর্ববামে যে লাইনটা, যে উলম্ব যে লাইনটা থাকে এখানটায়, সেই উলম্ব লাইনটাই হচ্ছে আমাদের স্ট্রিং। স্ট্রিং 6 নাম্বার স্ট্রিং। এরপর যেটা পাশে থাকবে আর একটু ডানে যাবে সেটা হচ্ছে 5 নাম্বার, 4 নাম্বার, 3 নাম্বার, 2 নাম্বার, এরপর 1 নাম্বার। অর্থাৎ বাম থেকে 6 থেকে কাউন্ট হয় আর ডান থেকে 1 থেকে কাউন্ট হয়। 1 নাম্বার তার, 2 নাম্বার তার করে আসবে। এরপর দেখো, এই যে আনুভূমিক যে লাইনগুলো দেখতে পাচ্ছ, এই আনুভূমিক লাইনগুলো হচ্ছে আমাদের গিটারের ফ্রেটবোর্ড। ফ্রেট 1, ফ্রেট 2, ফ্রেট 3। আমি তাও একটু করে লিখে দেই। এই যে এই ফ্রেটটা হচ্ছে এটা, এই লাইনটাই হচ্ছে ফ্রেট। প্রথম ফ্রেট, দ্বিতীয় ফ্রেট, তৃতীয় ফ্রেট, এভাবে করে করে যাবে। আমি তাও এখানটা লিখে রাখি তোমাদের বোঝার স্বার্থে। ফ্রেট 1 2 3 4, 1 2 3। তবে আমাদের কাজ করার সুবিধার্থে আমরা জেনে রাখবো এই লাইনটার উপরে যে খালি ঘরটা সেটাই ফ্রেট। মনে থাকবে প্রত্যেকবার। তাহলে 2 নম্বর ফ্রেট কোনটা, প্রথম ফ্রেট কোনটা, এই ঘরটাই প্রথম ফ্রেট, এই ঘরটা দ্বিতীয় ফ্রেট, তৃতীয় ফ্রেট, চতুর্থ ফ্রেট, এভাবে করে ফ্রেট নামতে থাকবে। এবার আসা যাক, অনেকে যে ভুলটা করে এই ডায়াগ্রামটা এত বোঝানোর পরেও না বুঝতে পারে না। তখন আমি একটা ছোট্ট ট্রিক্স অ্যাপ্লাই করি, আর সেই ট্রিক্সটা কি দেখিয়ে দিচ্ছি। দেখো, আমি প্রথমে একটু আমাদের গিটারে যে হেড স্টকটা ছিল সেটাই কিনেছি। 6 নাম্বার তার, এটা 5-এ লাগিয়ে দিই, 4-এ লাগিয়ে দিই, 2-এ লাগিয়ে দিই এবং 3-এ লাগিয়ে দিই। খেয়াল করো, আমি এখানটায় আমাদের টিউনিং কি গুলো দিই। বুঝতে পেরেছো? দেখো, তাহলে এটা অনেকটা আমার গিটারের হেড স্টক হয়ে গেল না? দেখাচ্ছি, দেখো। এই যে আমি আমার গিটারটাকে এখানটায় রাখলাম। দেখো, এখন মজার জিনিস খেয়াল করো। আমার এই যে ফ্রেটবোর্ডটা অনেকটা এটার মতোই। আমার আকার হাত খুব বাজে, তাও বুঝিয়ে বলছি। এই যে এই যে এই যে হেড স্টকটা, এই যে হেড স্টকটা, ক্লিয়ার? এবার আমি যদি গিটারকে এভাবে ধরি তবেই মিলবে। আমি এটা ঘুরিয়ে ধরি গিটারকে, অন্যভাবে ধরি, কোনোভাবেই মিলবে না। দেখো, তাহলে আমার গিটারের মোটা তারটা, 6 নাম্বার তারটা আমার বাম পাশে হচ্ছে। তাহলে আমার এখানটাও সেম, 6 নাম্বার তারটা বাম পাশে। তারপর 5 4 3 2 1, তারপর 5 4 3 2 1। বুঝতে পেরেছো? এবার দেখো, এই যে ফ্রেটটা ছিল এখানটায়, এই যে ফ্রেটটা এখানটায় 1 নাম্বার ফ্রেট। তাহলে এটা ঘরটা হচ্ছে কি, এই যে ঘরটা, এটাই প্রথম ফ্রেট, এই ঘরটাই প্রথম ফ্রেট। আমি বারবারই বলছি, আমার জানার স্বার্থে আমি এই ঘরটাকেই ফ্রেট ধরে নিব। কর্ড ধরতে আমাদের হাতের আঙ্গুলও লাগে। এখানে তো অনেক কিছু লিখে দিলাম, 1 2 3 4, আর এদিকেও লিখে দিলাম 1 2 3 4 5 6। কোনো কর্ড উইন্ডোতে এত ডিটেলস লেখা থাকে না। থাকলে জিনিসটা অনেক হিজিবিজি হয়ে যায়। কারণ 1 2 3 4 এদিকেও লেখা থাকবে, এদিকেও লেখা থাকবে, আবার আমার ফিঙ্গারে 1 2 3 4 দিব। এত লেখালেখি হলে আসলে বোঝা যায় না। তো সেক্ষেত্রে তোমাকে একটু বুঝে রাখতে হবে লেখালেখি ছাড়া কর্ড উইন্ডোটা কেমন। আমি সে কারণেই সবটা এখন মুছে দিচ্ছি। তোমরা ইন্টারনেটে দেখো, কিংবা এই ভিডিওতে ডায়াগ্রাম থাকবে প্রত্যেকটা কর্ডের সাথে সাথে। সবটাই কিন্তু এই জিনিসটাই থাকবে। এর উপরেই আমি শুধুমাত্র নোটগুলো, অর্থাৎ আমার আঙ্গুলগুলো লিখে দেব। তাহলে তোমাদের বুঝতে হবে, এটা এভাবে করে দেখলে আমার এদিকের লাইনগুলো হচ্ছে কি, উলম্ব লাইনগুলো হচ্ছে তার, আনুভূমিক লাইনগুলো হচ্ছে ফ্রেট। এবার আসা যাক, আমি প্রথম কর্ড চিহ্নটা আঁকি। দেখো, আমি এখানে একটা ফোঁটা দিলাম, এখানে একটা ফোঁটা দিলাম। তাহলে তোমাদের বুঝতে হবে ফোঁটাগুলো কোথায় কোথায় আছে, ফোঁটাগুলোর অবস্থান কোথায়। প্রথম ফোঁটাটা কোথায় দেখো, কোন তারে। আগে চিন্তা করবে কোন তারে আছে, অথবা আগে চিন্তা করো কোন ফ্রেটে আছে। সম্পূর্ণ তোমার নিজের ইচ্ছা। দেখো, এই ফোঁটাটা
5 নাম্বার তারে আছে, সেটা আমি বুঝতে পারছি, কারণ এই পাশটা 6, তারপরটা 5 নাম্বার তার। তাহলে তারটা ফিক্সড হয়ে গেল, 5 নাম্বার তারে একটা ফোঁটা পেয়েছি, প্রথম ফোঁটাটা পেয়েছি। এবার দেখো সেটা কোন ফ্রেটে আছে। ফ্রেট প্রথমটা হচ্ছে 1, পরেরটা 2। তাহলে আমি এই ফোঁটাটাকে কিভাবে পড়তে পারি? এই ফোঁটাটার অবস্থান হচ্ছে 5 নাম্বার তার এবং 2 নাম্বার ফ্রেট। আবারও বলছি, এই ফোঁটাটা 5 নাম্বার তার, 2 নাম্বার ফ্রেট। ক্লিয়ার? তাহলে আমি একটু করে লিখে রাখি, 5 নাম্বার তার, স্ট্রিং, 2 নাম্বার ফ্রেট। এখানে এবার আমি মার্কিং করব। আমি দিলাম সেখানে 1, আমি সরি, এখানে লিখলাম 2, হ্যাঁ, এর পাশেরটা লিখলাম 3। তাহলে কর্ড উইন্ডোর ভেতরে যে সংখ্যা লেখা থাকবে সেই সংখ্যাগুলি হচ্ছে তোমার হাতের আঙ্গুলের নাম্বার, অর্থাৎ 1 নাম্বার আঙ্গুল, 2, 3, 4। এটা একটু মনে রাখবে, বাম হাতে 1, 2, 3, 4। যদি এখানে 2 লেখা থাকে তাহলে সেই 2 কোনটা? তোমার 2 নাম্বার আঙ্গুলটা, মাঝের আঙ্গুলটা, এটাই। এরপর দেখো 3 নাম্বার আঙ্গুল, 3 নাম্বার কোনটা? এটা। 2 আর 3 এই দুটো আঙ্গুলকে আমার বসাতে হবে। তাহলে প্রথম ফোঁটা যেটা, সেটাতে কোন আঙ্গুলটা? 2 নাম্বার আঙ্গুলটা, 5 নাম্বার স্ট্রিং, 2 নাম্বার ফ্রেট। খুবই সহজ হয়ে গেল। দেখো আমি তোমাদের কাছে নিয়ে দেখাচ্ছি, দেখো। তাহলে প্রথম কথা হচ্ছে কি, 5 নাম্বার তারে 2 নাম্বার ফ্রেটে একটা আঙ্গুল দিতে হবে, সেটা 2 নাম্বার আঙ্গুলটা। আমি মাঝের আঙ্গুলটা নিলাম, 5 নাম্বার তার 2 নাম্বার ফ্রেটে বসালাম। দেখো তো ঠিক আছে কিনা? 5 নাম্বার তারেই আছে, 2 নাম্বার ফ্রেটেই আছে। দেখো তো 5 নাম্বার তার, 2 নাম্বার ফ্রেট হয়ে গেল। এবার আসা যাক 3 নাম্বার আঙ্গুলটা কোথায় আছে। আমরা আগে পড়ি, 4 নাম্বার তার, 2 নাম্বার ফ্রেট। 4 নাম্বার তার আর 2 নাম্বার ফ্রেটে তো আছে 3 নাম্বার আঙ্গুলটা। 3 নাম্বার আঙ্গুল কোনটা ছিল? এটা আমার 3 নাম্বার আঙ্গুল ছিল, এটা। তাহলে সেটা 4 নাম্বার তার, 2 নাম্বার ফ্রেটে। দেখো তো ঠিক আছে কিনা? এখন আমি কিন্তু আগের নোটটাও ছাড়িনি, সেটাও ধরে রেখেছি, এটাও ধরে রেখেছি। দেখো আমি ধরলাম, ও আছে কোথায়? 5 নাম্বার তার, 2 নাম্বার ফ্রেট, ঠিক তার পরেরটাও একই ফ্রেট, অর্থাৎ 2 নাম্বার ফ্রেট, 4 নাম্বার তার, এভাবে ধরেছি। তাহলে কর্ড বাজাবো এখন। এটা হচ্ছে কর্ডের একটা শেপ। কর্ড উইন্ডোতে যা লেখা ছিল আমি সেটাই ধরেছি। দেখো, ক্লোজ করে দিলাম একেবারে। দেখো আমি সেই কর্ড শেপটা একটু বাজিয়ে শোনাচ্ছি, কেমন লাগে দেখো। এটাই হচ্ছে আমার পেছনে যে কর্ড শেপটা আঁকা ছিল সেটা। হ্যাঁ, কর্ড মানে হচ্ছে কি, যদি আমি 2 এর বেশি নোট বাজাই একসাথে, সেটাই কর্ড। তাহলে আমি দুটো নোটটা বাজাচ্ছি, সাথে সব তার বাজাচ্ছি, তাহলে সব তার বাজানো মানে কি? মিনিমাম তো 6টা তার বাজছেই একেবারে। দেখো, আর যদি 6টা তারও না বাজাই, শুধু যে দুটো তার ধরেছি সে দুটো বাজে, তাও কর্ড হবে। কারণ কর্ড মানেই হচ্ছে দুটো নোটের বেশি বাজলে, দুটো নোট কিংবা তার চেয়ে বেশি নোট বাজালেই সেটা হয়ে যাবে কর্ড। তাহলে এটা একটা কর্ড। ক্লিয়ার? সাউন্ডটা খেয়াল করে দেখো। গিটারে একটু মনে হয় টিউন পড়েছে, যাই হোক আমি ধরাটা দেখিয়ে দিলাম। এটা হচ্ছে ই মাইনর কর্ড। আমি ততক্ষণে গিটারটা টিউন করে নেই। বাহ, গিটার টিউন হয়ে গিয়েছে। গিটার টিউন করা নিয়ে ছোট্ট একটি ক্লাস আমি উপরে দিয়ে রাখছি, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে কিভাবে গিটার টিউন করতে হয়। এবার দেখো, আমরা এখন জানবো কর্ডের কয়েকটা বিভাগ নিয়ে। কর্ড অনেক ধরনের, কত ধরনের এখন বলবো না, আমি তোমাদেরকে মাথা ঘুরবে, প্রয়োজন নেই। এখন জেনে রাখো, আমরা শিখব শুধুমাত্র মেজর কর্ড এবং মাইনর কর্ড। আমি একটু আগে যে কর্ডটা ধরেছিলাম সেটা ছিল ই মাইনর কর্ড। মেজর কর্ড এবং মাইনর কর্ড চেনার জন্য তোমাদের ছোট্ট ধারণা লাগবে, সেটা হচ্ছে তোমরা নোট চিনবে আগে। নোটগুলো কি কি ছিল, কয়টা ছিল নোট, সে ব্যাপারে একটা ভিডিও উপরে দেওয়া আছে, একটু দেখে নাও। আমরা এখন জানবো কোনটা মেজর কর্ড, কোনটা মাইনর কর্ড, এবং কোন চিহ্ন থাকলে মেজর হয় এবং মাইনর হয়। খুব সহজ থিওরি। দেখো, মনে করো আমি একটা নোটের নাম লিখলাম ই। ই নোট, শুধু ই নোট থাকলেই বুঝে নিতে হবে সেটা মেজর কর্ড। যদি কিচ্ছু লেখা না থাকে, শুধু নোটের নামই থাকে, তবে সেটা হয়ে যাবে কি কর্ড? মেজর কর্ড। ক্লিয়ার? আর যদি ই এর পাশে একটা ছোট্ট করে এম লেখা থাকে, এম, ই
তার পাশে একটা এম লেখা আছে, এম থাকলেই বুঝে নিবে সেটা হচ্ছে মাইনর কর্ড। মাইনর। তবে যদি কিছু লেখা না থাকে সেটা হচ্ছে ই মেজর, যদি লেখা থাকে এম তবে সেটা হচ্ছে মাইনর কর্ড। প্রত্যেকটার ক্ষেত্রে সেম হবে। আমি যদি সি লিখে থাকি সি মেজর, সি এম লিখে থাকলে সি মাইনর। মনে থাকবে মাইনরের জন্য এম থাকে, মেজরের জন্য এম থাকে না। সিম্পল থিওরি। এখন আমরা জেনে গেলাম কর্ড ধরতে হলে কি কি বেসিক গুলো জানা প্রয়োজন। আমরা এখন কর্ড গুলো ধরব। প্রথম যে কর্ডটা আমি তোমাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে ই মাইনর কর্ড। আমি তোমাদেরকে ডায়াগ্রামে দেখিয়েছিলাম, আমি আরো একবার আমাদের ভিডিওতেই তোমাকে দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে ই মাইনর কর্ড। এভাবে করে ধরতে হবে। তবে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমি যখনই কর্ডগুলো ধরবো আমার আঙ্গুলগুলো যেন অন্য কোনো তারে না লাগে। একদম এখানটায় সলিড, এখানটা গ্যাপ রাখতে হবে। যদি রাখো তবে কি হবে দেখো, এটা হচ্ছে আমি কোনো আঙ্গুলকে অন্য তারে রাখতে দেইনি। ক্র্যাক ড্যাম্প সাউন্ড আসছে, ড্যাম্প সাউন্ডটা আনা যাবে না। এবার দেখো ই মাইনর কর্ড, আমরা ই মাইনর কর্ড থেকে এখন ই মেজর কর্ডে যাব। ই মাইনর কর্ড আর ই মেজর কর্ডে একটা নোটের পার্থক্য মাত্র, সেটা একটু মনে রাখলেই কর্ড মনে রাখাটা সহজ। দেখো এটা ছিল ই মাইনর কর্ড। আমি যদি আমার 1 নম্বর আঙ্গুলটা এখানটায় লাগিয়ে দিই, ডায়াগ্রামে দেখো ই মাইনর আর ই মেজরে একটা নোটে পার্থক্য, সেটা হচ্ছে এই আঙ্গুলটা 3 নাম্বার তার 1 নাম্বার ফ্রেটে রাখো। কি বললাম? 3 নাম্বার তার 1 নাম্বার ফ্রেট, সেখানটায় রাখার পর আবারও তুমি সবটা তার বাজাও। এটাই হচ্ছে তোমার ই মেজর কর্ড। ক্লিয়ার? আমি আবারও দেখাচ্ছি, সামনাসামনি দেখো ই মেজর কর্ড। এরপর যে কর্ডটা লেখা আছে সেটা হচ্ছে এ মাইনর কর্ড। দেখো পাশে এ এম লেখা, এ এম মানে হচ্ছে মাইনর, আর আগেরটা ছিল ই মেজর, অর্থাৎ ই এর পাশে কিচ্ছু লেখা ছিল না। তাহলে আবার দেখো ই মেজরে যাচ্ছি। ই মেজর, ই মেজর কর্ডকে যদি আমি প্রত্যেকটা আঙ্গুলকে এক ঘর নিচে নামিয়ে দেই তবে সেটা হয়ে যাবে এ মাইনর কর্ড। দেখো আমি ই মেজর থেকে প্রথমে 1 নম্বর আঙ্গুলকে 1 ঘর নামিয়ে দিলাম নিচে, অর্থাৎ পরের তারে 3 নাম্বার থেকে 2 নাম্বার তারে চলে গেল। এরপর এই আঙ্গুলটাকে, আমার 3 নম্বর আঙ্গুলটাকে 1 ঘর নামিয়ে দিলাম, এই আঙ্গুলটাকেও 1 ঘর নামিয়ে দিলাম, অর্থাৎ প্রত্যেকটা আঙ্গুল উপরে ছিল, প্রত্যেকটা আঙ্গুল নিচে নেমে গেল, তবে সেটা হয়ে যাবে এ মাইনর কর্ড। তাহলে আমরা কি শিখে গেলাম? ই মেজর কর্ডের প্রত্যেকটা আঙ্গুলকে 1 ঘর নামিয়ে দিলেই সেটা এ মাইনর কর্ড হয়ে যায়। দেখো তাহলে ই মেজর থেকে আমি প্রত্যেককে 1 ঘর নামিয়ে দিলাম, সেটা এ মাইনর কর্ড হয়ে গেল। টেকনিক গুলো মনে রাখবে। তাহলে ই মেজর ই মাইনরের টেকনিক কি ছিল? জাস্ট একটা আঙ্গুল বসিয়ে দিয়েছি, ই মেজর হয়ে গিয়েছে। তার মানে কি ওই একটা আঙ্গুল তুলে দিলেই ই মাইনর হয়ে যাবে। এরপর দেখো এ মাইনরে হচ্ছে কি, এটা ই মেজর থেকে সবাইকে নামিয়ে দিয়েছি, এটা হচ্ছে এ মাইনর কর্ড। দেখো এরপর যেটা সেটা হচ্ছে এ মেজর কর্ড। কিচ্ছু করতে হবে না, শুধু এই আঙ্গুলটাকে তুলে দাও, ছোট আঙ্গুলটাকে ওদের নিচে বসিয়ে দাও। দেখো একটা নিচে একটা, প্রত্যেকেই 4 নাম্বার ফ্রেটে। তুমি নোটে দেখতে পাবে, কিন্তু আমি লিখে দিয়েছি সেখানটা দেখো প্রত্যেকে একই ফ্রেটে। কি করেছি এ মাইনরের মেজরে? এ মাইনরের এই নোটটা ছিল, সেটার জায়গায় ওকে তুলে দিয়ে ছোট আঙ্গুল দিয়ে রিপ্লেস করে দিয়েছি। আর প্রত্যেকে একই ফ্রেটে আছে, ফ্রেটের বাইরে যেন না যায়, অর্থাৎ সবাই 2 নম্বর ফ্রেটেই থাকবে। এটা হচ্ছে এ মেজর কর্ড। এ মাইনর কর্ড, একটা আঙ্গুল বসে গেলে এ মেজর কর্ড। তাহলে আমরা 4টা কর্ড মুহূর্তে চিনে গেলাম। একটা হচ্ছে ই মাইনর, যেটা আমরা প্রথমে দেখেছি, সেটা মনে রাখতে হবে। এরপর একটা আঙ্গুল বসিয়ে দিলে ই মেজর, ওই আঙ্গুলগুলো নামিয়ে দিলে এ মাইনর, আবার একটা আঙ্গুল চেঞ্জ করে দিলে এ মেজর। সিম্পল একেবারে। এবার আসা যাক আর নতুন কর্ড শিখবো, সেটা হচ্ছে সি কর্ড। সি কর্ডটাও কিন্তু আরো সহজ। কেন সহজ জানো? এ মাইনর কর্ডটা আবারও ধরলাম এ মাইনর কর্ডটা। ক্লিয়ার? এবার আমি জাস্ট একটা আঙ্গুলকে তুলে দেব। দেখো কি করলাম তাহলে? 3 নাম্বার যে আঙ্গুলটা ছিল, অর্থাৎ এ মাইনর শেপ থেকে যে 3 নাম্বার আঙ্গুলটা ছিল, সে আঙ্গুলটাকে উপরে তুলে নিয়ে আসলাম, আরেকটা ফ্রেটে বসিয়ে দিলাম, 3 নাম্বার ফ্রেটে বসিয়ে দিলাম। দেখো এ মাইনর, সেখান থেকে এই আঙ্গুলটাকে উপরে তুলে দাও, মানে ওর উপরে তুলে দিবে। 2 নাম্বার আঙ্গুলের উপরে তারা চলে যাবে, উপরের তারে কিন্তু পরের ফ্রেটে, অর্থাৎ 3 নাম্বার ফ্রেটে। এটা হয়ে যাবে সি কর্ড।
আমরা সি কর্ড শিখে গেলাম। তাহলে খেয়াল করো এ মাইনর সি মেজর। তাহলে এ মাইনর থেকে সি মেজর জাম্প করতে আমার কি লাগছে, জাস্ট একটা আঙ্গুল আমি জাস্ট উপরে কোণা কোণে পাঠিয়ে দিলেই সেটা সি মেজর হয়ে যাচ্ছে। বুদ্ধিটা খেয়াল করো, তো ছেড়ে ধরতে হবে না, এ মাইনর ছেড়ে দিলাম সি ধরলাম, একদম না, বুদ্ধি এ মাইনর সি হয়ে গেল। বুঝতে পেরেছো? আমি আরেকবার দেখাচ্ছি, এ মাইনর এটা সি কর্ড, এ মাইনর থেকে সি এ যাওয়াটা খুবই ইজি। এবার দেখো এখন যে কর্ডটা সেটা হচ্ছে জি মেজর কর্ড। জি মেজর কর্ড আমরা সি থেকে যেতে পারি কিভাবে একটু করে দেখিয়ে দিই, যদিও সেটা ডায়াগ্রামে নেই। দেখো জাস্ট এই দুইটা হেডকে উপরে তুলে দাও, কর্ডে যে দুটো হেড ছিল উপরে দুইটা নোট প্রত্যেকটা উপরে তুলে দাও, তুলে দিলাম, আর ছোট আঙুলটা তো এখানেই ছিল তাকে নিচে লাগিয়ে দিলাম, এটা জি কর্ড। হ্যাঁ, এভাবে ধরা যায়, কিন্তু প্রথম দিকে আমাদের ছোট আঙ্গুলটা এতটা প্রেশার থাকে না যে তাকে দিয়ে ধরবো আমি সেটা। তো সেক্ষেত্রে আমরা যেটা করি, আমরা সি এর শেপটাকে ঠিক মাঝখান থেকে দুভাগ করে দিই। দেখো এই যে সি এর শেপটা ছিল না, চারটা আঙ্গুল তো 1 2 3 4, মাঝখান থেকে দুভাগ করলে কিন্তু এই দুটো আঙ্গুলে মাঝে দুভাগ হয়ে যাবে। ক্লিয়ার? বুদ্ধিটা খেয়াল করো, সি থেকে মাঝের দুটো আঙ্গুলকেই আমি কেটে দিলাম, তাহলে এদিকের দুটো আঙ্গুল উপরে চলে যাবে, এদিকের দুটো আঙ্গুল নিচে চলে আসবে। এটা হচ্ছে জি কর্ড, দেখতে পাচ্ছ? অর্থাৎ সি, মাঝের দুটো আঙ্গুল উপর দিকে, বাকি দুটো আঙ্গুল নিচের দিকে, জি। এবার অবস্থানগুলো একটু জানিয়ে দিয়েছি। দেখো 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার এই তিনটা আঙ্গুলই 3 নাম্বার ফ্রেটে থাকবে, 3 নাম্বার ফ্রেটে একসাথে থাকবে। দেখো একসাথে আছে, আর এই আঙ্গুলটা এখানটায় আছে, অর্থাৎ 5 নাম্বারটা 2 নাম্বার ফ্রেটে। আমি যদি ভেঙে বলি তাহলে 6 নাম্বার তারে 2 নাম্বার আঙ্গুলটা বসাবে 3 নাম্বার ফ্রেটে, 5 নাম্বার তারে 1 নাম্বার আঙ্গুলটা বসাবে 2 নাম্বার ফ্রেটে, আর নিচে দেখো 2 নাম্বার তারে 3 নাম্বার আঙ্গুল 3 নাম্বার ফ্রেট, আর তারও নিচে 1 নাম্বার তারে 4 নাম্বার আঙ্গুল 3 নাম্বার ফ্রেট। এভাবে ধরবে। এটা ধরার সময় খেয়াল রাখবে যেন এই লম্বা আঙ্গুলটা শুয়ে না যায়, অনেকে হয় এটা শুয়ে যায়, তখন শব্দ করে কিভাবে দেখো, আর শুয়ে গেলে। আচ্ছা দেখো এবার তাহলে জি কর্ড বুঝতে পেরেছো? তাহলে আমরা শুধুমাত্র একটু ব্যতিক্রম যে কর্ডটা পেলাম সেটা জি কর্ড, সেটা করতে করতে চলে আসবে। যদি কোনো কারণে আমরা ই মাইনর চিনে যাই তাহলে ই মাইনর থেকে ই মেজর জাম্প করা ইজি, সেখান থেকে আবার এ মাইনরে জাম্প করা ইজি, সেখান থেকে আবার এ মেজর, আবার এ মাইনর থেকে সি, আর সি থেকে জিতে জাম্প করতে হলে মাঝে দুইটা একটু কেটে নিবে, এবার উপরে নিচে পাঠিয়ে দিবে, সিম্পল জিনিস একেবারে। তবে এখন কর্ড 6টা চেনার পর তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কর্ডগুলো নিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া বলতে বুঝাচ্ছি প্রোগ্রেশন বাজাতে হবে, মানে একটা কর্ড থেকে একটা কর্ডে জাম্প করা শিখতে হবে। তুমি যতই কিছু বাজাও না কেন, কর্ড যদি তোমার স্মুথ না হয় তাহলে একদমই কিচ্ছু হবে না। বুঝতে পারছো? তাহলে আমাকে এখন যে 6টা কর্ড শিখছি সেই 6টা কর্ডকেই আমাকে স্মুথ করে ফেলতে হবে। কিভাবে স্মুথ করব? আমাদের কিছু ফিক্সড প্রোগ্রেশন বাজাতে হবে। সেই প্রোগ্রেশনগুলো কিভাবে জাম্প করব সেটিও দেখিয়ে দিচ্ছি। দেখো আমি একটা প্রোগ্রেশন লিখছি, সেটা কি দেখো, সি, প্রথমে লিখলাম সি, এরপর এ মাইনর, এরপর ই মাইনর, জি, সি এ মাইনর ই মাইনর জি। দেখো আমরা এই 4টা কর্ড নিয়ে এখন একটু চেঞ্জ করার চেষ্টা করব। দেখো প্রথমে সি কর্ডটা ধরতে হবে। তোমরা যখনই প্র্যাকটিস করবে আগে কর্ডগুলো খপ করে ধরার যে ব্যাপারটা সেটা আয়ত্ত করবে। মনে করো তোমাকে বললাম সি কর্ড ধরো, তুমি খপ করে ধরে ফেললে, চিন্তা করো সি এই আঙ্গুলটা বসবে, এই আঙ্গুলটা এখানে বসবে, এটা বসবে, এভাবে হবে না। সি মানে হচ্ছে এভাবে বসতে হবে, জাস্ট অন দ্য পয়েন্ট জাম্প করবে, জাস্ট সি। এরপর দেখো এ মাইনর, এরপর দেখো ই মাইনর, এরপর দেখো জি। এখন যদি তোমাদের খপ করে ধরতে ঝামেলা হয় তবে কি করবে দেখো, প্রথমে তোমরা প্রথম জোরটা নাও, প্রথম জোরকে সি এ মাইনর, আগে এই দুটো কর্ড নিয়েই গবেষণা করো। কি করবে দেখো, প্র্যাকটিস করবে কিভাবে। দেখো সি কর্ডটা ধরলাম, দেখো সি, এরপর এ মাইনর জাম্প করব, এ মাইনর,
শিখিয়েছিলাম আগে, একটা আঙ্গুল চেঞ্জ করলেই সি থেকে এ মাইনর হয়ে যায়। তাহলে আমি ধরছি সি এ মাইনর, সি এ মাইনর, সি এ মাইনর, হয়ে গেল দুটো কর্ড। এই দুটো প্র্যাকটিস করার পর এ মাইনর থেকে ই মাইনরে যাও, পরের জোর। তাহলে এ মাইনর ই মাইনর, এ মাইনর ই মাইনর। এ আর ই এর পার্থক্য হচ্ছে এ কে উপরে তুলে দাও, সে ই হয়ে যাবে। তাহলে এ মাইনর তুলে দিলে ই মাইনর, কারণ ই মাইনর যে একটা আঙ্গুল থাকে না, সে আঙ্গুলটা উপরে ভাসে। তাহলে এ মাইনর ই মাইনর, এটা প্র্যাকটিস করো। যখন ই মাইনরও ক্লিয়ার হয়ে যাবে, এ মাইনর ই মাইনর, তখন পরের জোরটা বাজাও, তখন হয়ে যাবে কি ই মাইনর জি। তাহলে দেখো ই মাইনর জি, আমি বলেছিলাম জি এর ক্ষেত্রে মাঝখান থেকে দুভাগ হয়ে যায়, দুভাগ। তাহলে ই মাইনর জি, এই যে মাঝখান থেকে দুভাগ হয়ে যাচ্ছে, দুটো আঙ্গুল নিচে চলে যাচ্ছে আর দুটো উপরে চলে যাচ্ছে, ই মাইনর জি, ই মাইনর জি। এটা প্র্যাকটিস করতে হবে কিছুক্ষণ। এরপর যেটা প্র্যাকটিস করবে, জি থেকে সিতে আসা প্র্যাকটিস করবে, কারণ তোমাকে প্রোগ্রেশনটা বারবার ঘুরিয়ে ঘুরিয়ে বাজাতে হবে। তাহলে জি থেকে সি, জি এরপর সি, এটা একটু তোমাকে বেশি প্র্যাকটিস করতে হবে। কেন দেখো, শুধু জাস্ট মাথায় রাখো কোন আঙ্গুলটাকে উপরে তুলে নিয়ে আসছি, 3 নাম্বারকে উপরে আনো, বাকিগুলো নেমে যাবে। জি সি, জি সি, বুঝতে পেরেছো? এরপর জোড়া জোড়া করে ফাস্ট করার ট্রাই করো, স্মুথ করার পর ফাস্ট করতে হবে। দেখো কিভাবে, সি এ মাইনর, সি এ মাইনর। জাস্ট একটা আঙ্গুল যেহেতু মুভ করলে ফাস্ট করা যায়, আমি সেই আঙ্গুলটা মুভ করছি। সি এ মাইনর, এবার এ মাইনর ই মাইনর, ই মাইনর জি। এতটা ফাস্ট তোমাদের এখন হবে না, হতাশ হবে না একদম। জাস্ট আস্তে আস্তে করতে থাকো, এমনিতেই ফাস্ট হয়ে যাবে। জোরগুলো আগে ক্লিয়ার করবে, এরপর ফাস্ট করবে। ই মাইনর জি, জি সি। এবার দেখো কিভাবে বাজাবে। ওয়ান স্ট্রোক প্র্যাকটিস করবে, একটা স্ট্রোক করে জাম করো, একটা স্ট্রোক করে জাম করো। এই 4টা প্র্যাকটিস করলে তোমার শেপগুলো ক্লিয়ার হয়ে যাবে। কারণ আমি এ মাইনর শেপ জানা মানে আমার এ মাইনর শেপ জানা মানে হচ্ছে আমার এ মেজর জানা, ই মাইনর জানলেও ই মেজর জানা, বাকি জি আর সি আলাদা দুটো শেপ মুখস্থ হয়ে যাবে করতে করতে। তাহলে প্র্যাকটিস করবে এই 4টা, সি এ ই জি। যত বেশি প্র্যাকটিস করবে কর্ড, তত বেশি তোমার জন্য ভালো। কারণ প্লাকিং করতে কর্ড লাগে, রিদম করতে কর্ড লাগে, গান গাইতে কর্ড লাগে, কিছু বানাতে কর্ড লাগে। কর্ডের যে কত ধরনের ব্যবহার আছে সেটা আস্তে আস্তে জানতে পারবে। তো তোমরা তাহলে প্র্যাকটিস করতে থাকো এই প্রোগ্রেশন আর এই 6টা কর্ড। অনেক অনেক কর্ড বাজানোর কোনো দরকার নেই, এই 6টা কর্ড আগে স্মুথ করো। একটা কথা মাথায় রাখবে, যদি তোমার হাত কোনো কারণে এই 6টা কর্ডের জন্য স্মুথ হয়ে যায়, বাকি কর্ডগুলো ধরতে তোমার খুব একটা বেশি সময় লাগবে না। যদি এখানটায় তোমরা ঝামেলা রেখে যাও, তবে বাকি যে কর্ডগুলো সেগুলো ধরতে আজীবন ঝামেলা থেকে যাবে, এবং সে ঝামেলা থেকে উত্তরণের কোনো পথ নেই। পথ একটাই, আবারও তোমাকে শুরু করতে হবে এখান থেকে। তাহলেই বেসমেন্টটা ঠিক করে যাও, পরে কোনো ঝামেলা হবে না। প্র্যাকটিস করতে থাকো এই 6টা কর্ড। দেখা হচ্ছে আরো 6টা কর্ড নিয়ে পরের ভিডিওতে। বেস্ট অফ লাক।